আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নিয়ে আসলাম ছোট্ট একটি রান্নার রেসিপি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি আজকে রান্না করব কালবাউস মাছ। এটাকে কালবাউস মাছ বলে, কিন্তু আর কখনো খাই নাই, এই প্রথম খেলাম। তো যাই হোক, টেস্টি নাকি মাছটা অনেক। তো আর রান্না করব সরিষার শাক ভাজি করব, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, তারপর টমেটো দিয়ে কালবাউস মাছ রান্না করব আর সরিষা শাক ভাজি করব। তো রেসিপির সাথেই থাকুন, দেখতে থাকুন। মাছগুলো আমি ভেজে নিলাম, ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজতে ভাজতে আমার তেলটা যখন বেশি গরম হয়ে যায়, কড়াইটার ভিতরে আগুন ওঠে একদম পুরা। পরে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু যাই হোক এমনিই আবার কমাই দিয়েছি, পরে হয়ে গেছে। তো এই যে আমি তেল গরম করে এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা সব একসাথে দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা আমি আগে ভাজে নেব, ভালো করে ভেজে নেব মশলাটা, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। তো এভাবে আমি ভালো করে নেড়ে নেব, আর কিছুক্ষণ নেড়ে মরিচের গুঁড়োটাও আমি দিয়ে দেবো। তো মরিচের গুঁড়োটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে ভালো করে মশলাটা কষাইয়ে পরে আমি দিয়ে দেবো ফুলকপিগুলো। তো আলু ফুলকপি আমি দিয়ে দিচ্ছি। তো তরকারিটা আমি ভালো করে নেড়ে চেড়ে কষায় নেব। তো আলুটা আমি উঠাই নিলাম কিছু, কারণ আমার ছেলের জন্য তরকারি রান্না করব, ওই আলুটা বেশি হয়ে গেছে ওখানে। তাই আমি আলু কিছু আমি আবার উঠাই নিলাম। আপনারা ভাইবেন না যে আমি অন্য কিছু উঠাইছি। যাই হোক, আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি আবার শাকগুলো ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। তোমার তরকারিটা কষানো হয়ে গেছে, ওখানে আমি ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানিটা দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম, আরও কিছু পানি লাগবে আমি দিয়ে দেবো। পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পর আমি কিছু টমেটো দিয়ে দেবো এটার সাথে। যখন বলক এসে পড়েছে আমি কিছু টমেটো দিয়ে দিলাম। পরে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা, মানে যখন টমেটো ঢেকে আমি একটু কিছুক্ষণ রেখে তারপর আবার ধনিয়া পাতা দিয়ে দেবো। তো তরকারিটা হওয়ার কাছাকাছি, এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রেখে আমি উঠিয়ে ফেলবো তরকারিটা। তো এই ছিল আমার রান্নার রেসিপিটা। তো রেসিপিটা অবশ্যই ভালো লাগলে, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো
তরকারিটা আমি উঠিয়ে নিলাম। এখানে আমি আমার ছেলের জন্য পেঁয়াজ রসুন বাটাগুলো আমি দিয়ে দিলাম, কারণ ছেলের খাবারটা আমি বসাচ্ছি। একটু ফুলকপি, একটু মাছ, একটু কুমড়ার বড়ি। ও কালকে আমি কুমড়ার বড়ি রান্না করেছিলাম, কারণ ওকে দেই নেই, ওর জন্য আলাদা আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম একটা, ওইটা আমি ওকে আজকে দিয়েছি। আর এই শাকগুলো তো। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।